তো সমস্ত জগতের নবীর ইমাম যদি বলা বলি হয় ইমান আছে না? কোরআন তো ঠিক আছে না? কোরআন না মানে বেঈমান না ইমান। কোরআন না মানে দেই এটা বেঈমান। আবার মেরাজের নবী দিয়ে রাসূলের ফকায় এই বাতিল ফিকার গোষ্ঠীর উপর হুঁশিয়ার করা সাবধান। কোরআন না খোদা না। সারালয় আর নবী আছে কি কোরআন না খোদা আছে। হাসি মনে এতক্ষণ বলতে আল্লাহ নিশ্চয় কামিয়াব করি সামনে আমিন বলবেন আমরা তো খুব কষ্ট করে আমার উত্তরটা দিতে কিন্তু আল্লাহ তোমার নবীর 27 বছর আশা তোমার মেহমান বানাই কিলে নিলে আর কেড়ে নিয়ে নেবো বড় বুঝুন নয় আর কেড়ে নিয়ে নেবো কোনো নবীরে নিয়ে নেবো জিনফরিরে নিয়ে নেবো আজরাইল গিয়ে না জিবরিল গিয়ে না মিকাইল গিয়ে না ইসরাফিল গিয়ে না সুবহানাল্লাহ ফকা আল্লাহ আছে না আল্লাহ বলতেন আপনারা খবরদার হারওয়ান চড়ির বন্ধুরা ফটিক চড়ির বন্ধুরা ঈমান তাযাক্কুর যেখানে জিবরিল যেতে পারে না কোন নবীর গোষ্ঠী যেতে পারে না আপনারা মখলুকাত যেতে পারে না তত্ত্বদানব যেতে পারে না ওখানে আমার নবীকে সুন্নিদের পক্ষে পরিচয় করাই দিলাম इसका कोई फ़ानी नहीं जिसका कोई फ़ानी नहीं वो नबी मुस्तफ़ा की अज़मत का खुद है ना खुद है ना जिसका कोई आने नहीं जिसका कोई आने नहीं वो नबी हमारा है मुस्तफ़ा की अज़मत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सुना सुना
বানাইতে আল্লাহ না কোনো ক্ষণিকের আর যদি ফেরত দেবে আসি আর ফেরত দেবে প্রধানমন্ত্রী বললে আল্লাহ সেটা মেঘরা বলে প্রধানমন্ত্রীর নবীর উত্তর ঠিক না প্রধানমন্ত্রী ঠিক না তবে প্রধানমন্ত্রী নবানাইও আল্লাহ এখন নাই তো কবুল করে দেখতাম না কেউ দুনিয়া দিও কেউ কিছুদিন পরে দিও কেউ মৃত্যুর আগে মৃত্যুর পরে কেউ খবর কেউ হাসর প্রশ্ন সম্মুখীন হলে হুজুর হঠাৎ করে কে যজবত একটু ভয় করতে পারে আজ শুধু আল্লাহ পরে অনেক সময় করে দিব ধরে দিনে দিয়ে দাঁড়িয়ে তারিখ আল্লাহ আফি গরম যুদ্ধ যুদ্ধগুলি এক্সিডেন্ট অফ হয়ে গেছে ঠিক না বন্ধুরা আমার তারপরেও পীর মুকাম্মিল যদি হয় মুর্শিদের বরকত সায়ের মধ্যে গিয়ে ফানাফি শের যখন হয়ে যায় হযরত খাজা গরিবে নামাজ আপন পীর মুকাম্মিলের কাফর কাছাইতে লাগলেন সুবহানাল্লাহ হযরত ওসমান গনির সম্পর্ক হযরত খাজা গরিবে নামাজের সাথে জীবনের কাউকে আমার ওসমান গনির কাপড় ধুইতে দেয় নাই আমার খাজা গরিবে নামাজ বলতেন খবরদার আমার পীরে মুকাম্মিলের কাপড় কেউ ধৌত করতে পারবে না জীবনেও আমার পীরে মুকাম্মিল হযরত ওসমান গনির বেডিং ছিল গদি ছিল একটা ব্যাগ ছিল সুবহানাল্লাহ এগুলোকে কখনো কাঁধে নেয় নাই বেয়াদবি হবে সদা সর্বদা ওসমান গনির বেডিং মাথার উপর রাখতেন জোরে বলুন সুবহানাল্লাহ এভাবে ধরে রাখতেন চুমু খাইতেন উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ এভাবে দিন যেতে লাগলো রাত যেতে লাগলো হঠাৎ করে একদিন একজন জমিদারের মেয়ে এসে এলান দিলেন 16 বছর পার হয়ে গেল ইখতিলাফি রাওয়ায়াতের মধ্যে আপন স্বামী বললেন বিবি তুমিও জমিদারের মেয়ে আমিও জমিদারের ছেলে অনেকদিন বরদাস্ত করলাম কিন্তু এই বছর যদি আমাকে একটি সন্তান তুমি দেখাইতে না পারো আমার এই জমিদারি কে ভোগ করবে আমাকে আরেকটা বিয়ে করার অনুমতি দিয়ে দাও আর যদি না দাও সন্তান দেখাইতে না পারো আলটিমেটাম দিয়ে দিলাম আমি বিয়ে করব জমিদার বলে সবটাই বেশিরভাগ শুক্রবার ঠিক কিনা এর এই নির্দিষ্ট বেশি আবার করলে মুডি হিসেবে নয় এক কমা আসছে গেলে দমের ভিতরে কারণ এটা আরাম সপ্তাহ চলি না দিই আরাম মাইশুদ্দিনকে তোরা বিরক্ত করতে নয় হয় এক সাইডে দিস ঠিক না আর এক সাইডে দিস হলো লাইফ বা বড় বল কিন্তু জামাই আলটিমেটলি আমি ফোন করতে আর কিছু বললাম না বিবিও হলো দুনিয়ার ব্যাখ্যার মানে কি জানো স্বামীর বাপ মাতন না স্বামীর লোক জড়িত তো আমার স্বামী ইনকাম দক্ষ ঠিক না ঠিক স্বামী মানে কি হচ্ছে বন্ধুরা আমার আপন বিবি যখন 16 বছরের সংসারে অন্তরের মধ্যে সদমা এসে গেল আল্লাহ কোন অপরাধ করলাম জানি না মওলা কেন আমাকে তুমি সন্তান দিচ্ছ না আমি কোন দিকে হয়রান ওই সময় তো এত পরীক্ষণ ছিল না সেই কারণে স্বামীর আলটিমেটাম পাওয়ার কারণে হঠাৎ করে ওই বৃহস্পতিবার ছিল ফকিরনি যখন রাষ্ট্রঘরের মধ্যে লাইন হয়ে গেল আজকে কাউকে আমি কিছু দেব না তোদেরকে দিয়ে লাভ কি তোরা গরিব আর রক্ষা করি ফায়দা কি হাত দিতেন না এটা আগে দিয়ে সারা হবে বলতে তাদের কুশাল হয় না আচ্ছা আমার নদীর দিলেন চিন্তা নাই কি দেবো দিল হাত টাকা লেগে তোরা দুলো ভাইয়া দিয়ে
16 বছর সংসার করিয়ে আজকে আর দেখেন বাবা এখন আই হয়তো জাগ কোরবান গরম করিব নয় তার সন্তান গ্রহণ করিব কারণ আই বিশ্বক দিয়ে আজ আমার আর জন্য করতে দিয়ে মাই অসম্ভব আবার বেড়াতে কাম করিবেন বুঝতে লাগবেন না ইয়ে না করতে হবে তো ওই কেন করছো হয়তো আর জন্ম শান্তি করি নয়তো বা আর ওকে ফল হবে ও দুই কথা হতে লাগবে না কিছু লোক বুঝে না তোর একটা কথা গুরু বলো হতে হবে তোমারও পারিশ্রমিক একটা হার প্রত্যেক সকালবেলা ফজর নামাজের পরে দিবে হারাকার মধ্যে বই দিবে এত বড় আল্লাহর মকবুল বলি জিবে দোয়া করলি দোয়া আল্লাহর দরবারে কবুল হয় তুই খুব মফাকালে করছ সুবহানাল্লাহ আর প্রধান ব্যাপার তো তবে দিলে গুড ও গণিত বুঝি আছে না আছে বড় বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মত আরজিল বি জান আতে দোয়া ভাই যেহেতু জান কোরবান করতে যাবে হয়তো ফোয়া নরি জান দিয়া ঘোড়া জমনা মতো প্রতিমুখে বাবা লুকায় গেলে কেউ রে না হয় আল্লাহু আকবার বন্ধুরা আমার হযরত খাজা ওসমান গনির দরবারে গেলেন লাইনিং হয়ে সবাই নিজের নিজের মিনতি পেশ করতে লাগলেন এই মহিলা কিও হুজুরের কাছে যখন বাড়ি এসে গেল সময় সুযোগ হয়ে গেল এই মহিলা তো কি বাংলা তুই কাঁদতে লাগলি কেন হাদিলি তো তুই ছয় না হাদিলি তো আপন মায়ের মধ্যে হুজুরের দরবার কে বেড়া বেড়া আসলে কি কোনো বুঝতে পারো আচ্ছা খোদার কসম যদি সদুর ভাঙলে কেউ যায় এরা উঠতে ভালো টিয়া লাগাতে খুশি লাগাতে দুঃখ খুঁজতে জিয়ার খরি উত্তর দিয়ে না আর যদি গভীরতা সব খাড়িয়ে উত্তর দিলে তো নাম কমি সুবহানাল্লাহ যেহেতু তিন জেনে ইমে খানটা তো বাইরে গিয়ে বসে রই আল্লাহর ওলিয়র কওলিয়ে মুকুত বাইরে নিয়ে যদি হয় যদি জমানাতে বাইরে দিয়ে তিন আর খোদায় কথা আর বন্ধুর সাথে নির্দিষ্ট কারণে কারণে ঠিকানা রেখে কিছু লোক সুবহানাল্লাহ আর কোন সবাই কেন দেখি আমি কত বছর মসজিদ থেকে মধ্যে মাহফিল করি একদম নন পুরো দমাজি যে সময় মধ্যে নতুন ব্রিজ তৈরির আগে টানা ব্রিজের আগে দিয়ে লোয়ার ব্রিজের দিন আলহামদুলিল্লাহ সেতে সিয়ারত से मुश्किल ये तार बार हुकुम दी दे नमाज ले बोले ना हाथ दुख पड़ा अल अमर फौक अल उफदी बोए दी नंबर क्या बुझने हो अतला बोलते थे उन्होंने जाता शब्द दुष्ट खबर আছে ঠিক না বেটি আজ এর মুশকিল আর কিছু হচ্ছে আর মেরে দৌড়া দেওয়া করতে মেরে আজ বাজ তো রগলি মুশকিল মানে তো সব বড় বড় জায়গা দৌড়া যাবি তাড়াতাড়ি মিলে করে দেওয়া শেষ করে দেবো করে দিস তো বাদ তো সময় ধরে যাবে আর যদি তোরা গেলে তোর বা বুঝু কর কিন্তু এরা ফালতু এটা বুঝি বানা গে বস বাবাটা ইউজ লাগে নাকি জাবতা ধরা ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সৈয়দ জিলানী 11 বার করে খাও খোদার কসম দেখিয়ে দেয় পুরো 1 মাইল এরিয়া এক পুরা বৃষ্টি হয়ে গেছে সমস্ত 1 মাইলের সারে কিরাতে হাড়ু হয়ে গেল 200-300 আদমি আগে তো বেজুন দেবি আর গাড়ি করতে তুও সব বুঝে এখন ড্রাইভার বাসে আছে সমস্ত ড্রাইভার সিএনজি মাত্র সালোই আল্লাহু আকবার আল্লাহু আকবার তেলগেস গিয়ে ঠান্ডায় খালি মারবে কেন বলতো ভাই এত বলা বাজবি একবার দিন ইয়া রাসূলুল্লাহ বলে দিয়ে হরে তেল হরে গ্যাস এটা সাল সুবহানাল্লাহ ওই লোক দি তো কারণে বলতে রে গ্যাস মিটু আর দোষ করে ডাকতে বন্ধুই নি রাতে কেউ না ড্রাইভার তো আল্লাহু আকবার সব ভোগা মানুষ মিলে লাগে আহা
আবার স্টার রিয়াদ সালাত আল্লাহু আকবার আবার স্টার এইভাবে হতে হতে আর গ্যারেজে পৌঁছে গেল সুবহানাল্লাহ ড্রাইভার খুব জিম্মেদার আসলে ভাই আজ তোমার বড় জীবনতে অনুরোধ দেখি আমরা ঘোষণা করে ডাকিনি এই আকবর তাআলা লাউ ইনকাশাফাত আওলাতুল মুরিদি বিল মুশরিকি ওয়া বিল মাগরিব সুবহানাল্লাহ তুলো